আমার মাছ খাইতে গেলে একটা কাটা বিদ্যা জায়গা, ভাত খাইতে গেলে একটা ভাত গলার ভিতর আটকা জায়গা। আঙ্গুর দিকে অনেক মানুষ মরছে গলার অপারেশন করে। আমি অনেক জায়গায় গেছি, পরে না আপনার ভিডিও দেখে আমি আর কোনো টেনশন নেই, আপনার ছাড়া আমি অপারেশন করবো না। আপনি যখন সার্জারিতে নিয়ে গেছেন ইয়েতে, তখন আমার খুব মনে হয় আমি ছটফট করছি ওর জন্য, যা বলার মতো না। আর আমি ওর খুবই ভালোবাসি। একটা নাতি দিয়েছি, বয়স্ক একটা মা দিয়েছি। দুটো থাইরয়েড সার্জারি আমরা আজকে করতে যাচ্ছি এবং থাইরয়েড সার্জারি দুটো হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি। আমি এই মুহূর্তে আমার চেম্বারে আমার সম্মানিত দুই পেশেন্টকে বসিয়েছি এবং তাদের অভিভাবকরাও এই মুহূর্তে চেম্বারে আছে। ডক্টর জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আজকে আমাদের যে দুজন সম্মানিত পেশেন্ট আমরা অপারেশন করতে যাচ্ছি, এই কেসটা একটু আমরা আমাদের ভিউয়ারদেরকে একটু দেখাতে চাই। তুমি একটু দেখাও যে কি চ্যালেঞ্জ আমরা নিতে যাচ্ছি এবং সেই অপারেশনটার যে আমরা করব আসলে সেই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারটা দেখতেই বা কেমন। সো ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করুন, এই যে আমার যে সম্মানিত পেশেন্ট আসমা, তার আমি একটি সারফেস মার্কিং করে দেখাচ্ছি। খেয়াল করুন আপনারা যে থাইরয়েড গ্ল্যান্ডের মোট দুইটি পার্ট থাকে, এটা ডান পাশ বাম পাশ, মাঝখানে এটা নাম হচ্ছে ইসমাস। নার্ভ থাকবে দুইটা, রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর এটা উপরে একটা নিচে একটা, আবার এ পাশে উপরে একটা নিচে একটা, টোটাল 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকবে। এছাড়াও কিন্তু আরো গুরুত্বপূর্ণ ভেসেলস রয়েছে, ইন্টারনাল জুগুলার ভেন রয়েছে, ক্যারোটিড আর্টারি রয়েছে, আরো ভাইটাল কিছু স্ট্রাকচারস। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাদেরকে মূল্যায়ন করতে হয়, সংরক্ষণ করতে হয়। আরেকটা চ্যালেঞ্জের কথা কিন্তু আমরা এখানে বলতে পারি, সেটা হচ্ছে যে যাতে এখানে মাত্রাতিরিক্ত কোনো রক্তক্ষরণ না হয়। ঠিক আছে, তো আমরা আসমা আপার কাছ থেকে একটু জানতে চাই, যে আপনার যে গলার সামনে ফোলা, এটা আপনি কত বছর ধরে খেয়াল করছেন? 7 বছর। 7 বছর? আচ্ছা আচ্ছা। আপনার কষ্ট কি কি হয়? আমার মাছ খাইতে গেলে একটা কাটা বিদ্যা জায়গা, ভাত খাইতে গেলে একটা ভাত গলার ভিতর আটকা জায়গা। আর মনে হয় যেমন আমার শ্বাসকষ্ট, এরকম প্রায় বেশিরভাগই লাগে। ঠান্ডা কাশি সব সময় থাকে, কাশিটা এরকম অতিরিক্ত কাশি, সহ্য করার মতো না। এই হচ্ছে আমার আর একজন আম্মাজান, সেও মোটামুটি বোধহয় আমার ভিডিও দেখে চলে এসেছে, তাই না খালাম্মা? আপনি ভিডিও দেখছিলেন তাই তো? জি। আপনি কি ভিডিও দেখার আগে এই রোগ সম্পর্কে জানতেন? হ্যাঁ জানতাম, আমি অনেক জায়গায় গেছি। হ্যাঁ, তারপরে আপনার কাছে আসছি। কোনো জায়গায় আমার ভালো লাগছে না, আপনার নয়ছে পরে আপনার কথা শুনে আমি অনেক সুস্থ হয়ে গেছি। সুস্থ হয়ে গেছি, আপনার স্যার আমি অপারেশন করবো না। এমনকি ইন্ডিয়াতে নিলে আমি বললাম না। আঙ্গুর দিকে অনেক মানুষ মরছে গলার অপারেশন করে। তারপর আমি চিন্তা করতাম, পরে না আপনার ভিডিও দেখে আমি আর কোনো টেনশন নেই। আমি কই না, আমি যত তাড়াতাড়ি অপারেশন করতে পারি। এই জাতীয় থাইরয়েড গ্ল্যান্ডের যে টিউমার অপারেশন নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে সমস্ত সাপোর্ট রেখে আমরা অপারেশন সম্পন্ন করতে পারি, আমরা বিশ্বাস করি আমরা সফল হব। সো ভিউয়ার্স, আমরা যে চ্যালেঞ্জ নিয়েছিলাম বিফোর সার্জারি, আমরা সেই চ্যালেঞ্জে আসলে জয়ী হয়েছি। এই কারণেই যে আমরা যে ব্যাক টু ব্যাক দুটি থাইরয়েড সার্জারি করলাম আজকে, টোটাল থাইরয়েডেক্টমি, আমার দুজন সম্মানিত পেশেন্টস, তাদের সার্জারি আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। আমি এই মুহূর্তে আসমা আক্তার, তার ফলো আপটি আপনাদেরকে একটু দেখাবো। অপারেশনের পর তিনি কেমন আছেন? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নামটা কি একটু জোরে বলবেন? আসমা আক্তার। আপনাদের বাড়ি কোথায়? নরসিংদী জেলা রায়পুরা। ভেরি গুড। এই যে অপারেশনের ঠিক পরপরই আমি রোগীর সাথে কথা বললাম, তিনি তার নাম বললেন, বাড়ি কোথায় বললেন। তো এটা দিয়ে আমি বুঝে নিলাম যে তার কণ্ঠস্বর ঠিক আছে। তো ভাই, অপারেশন থিয়েটারে ঢোকার আগে তো আপনার একটু টেনশন ছিল, সহি সালামতে কিন্তু সে অপারেশন থিয়েটার থেকে আপনার কাছে ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ। আমি স্যার নার্ভাস ছিলাম, কিন্তু আবার একটা আত্মবিশ্বাস ছিল আপনার উপর সর্বক্ষণই। আপনি যখন সার্জারিতে নিয়ে গেছেন ইয়েতে, তখন আমার খুব মনে হয় আমি ছটফট করছি ওর জন্য, যে আমি ওর এত যে আজকে এত ভালো লাগবে এখন আপনি বলার পরে, যা বলার মতো না। আর আমি ওর খুবই ভালোবাসি। এই যে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন আপনার স্ত্রীকে, অনন্তকাল এভাবেই থাকবেন। এখন আপনার সুযোগ এসেছে স্ত্রীকে সেবা করার। আমার আরেকটা কথা আছে স্যার, আর যে আছে, আপনি আমার বাড়িতে যাইতেই স্যার। আমার বাড়িটা যদি একটু বিয়ে কর, কিন্তু আপনি আমার বাড়িতে যাইতে। বাড়িতে আমার মা বলছে, ডাক্তার সাহেব বলবা
যেন আল্লাহ রহমত করলে আসে যেন আমার বাড়িতে। আচ্ছা, যাব পেশেন্টস ফলো আপ ইন হাউস যে প্রোগ্রামটা করি না আমি, যে রোগীদের অপারেশন শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু তাদের বাড়িতে যাই ঘুরতে, তো সেরকম একটি প্রোগ্রাম আমি আপনাদের বাড়িতে করব, কথা দিলাম। তো আপনার জন্য একটি উপহার রইলো, হ্যাঁ আমি ভাইয়ের হাতে তুলে দিলাম, যেহেতু আপনার মাত্র অপারেশন শেষ হয়েছে। এখানে একটি মগ আছে, না উপহার দিবেন, আপনি আগে পুরোপুরি সুস্থ হন, তারপর আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো ইনশাআল্লাহ। এই যে ড্রেন টিউবটা আছে, এই ড্রেন টিউবে আমরা কালেকশন যখন দেখবো 10 to 15 ml এর মতন বা লেস দেন 15 ml, তখন আমরা এটা খুলে দিব, খুলে আপনার ছুটি হয়ে যাবে। আগামীকাল আপনাকে রাখবো হসপিটালে, পরশুদিন আশা করছি ডক্টর জান্নাতুল ফেরদৌস বৃষ্টি সে ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে? সো ভিউয়ার্স, আমার আরেকজন সম্মানিত পেশেন্ট, তার নাম হচ্ছে নুরুন নাহার, 46 বছর বয়স। তার থাইরয়েড সার্জারিটাও কিন্তু আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। আমার এই পেশেন্টস অপারেশন থিয়েটারে ঢোকার আগে তিনি আমাকে উল্টা সাহস দিয়েছেন যে বাবা কোনো ভয় নাই, অপারেশন সফল হবেই। তো আসলেই এই সফলতাটা আমরা পেয়েছি শেষ পর্যন্ত। দেখি খালাম্মা কেমন আছে। খালাম্মা বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। বাড়ি কোথায় আপনাদের? ভয়েস ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভটা খুব সুন্দরভাবে রেখে এসেছি। তার ব্লিডিং ভেসেলসগুলোকে আমরা খুব সুন্দরভাবে সিকিউর করেছি, যে কারণে তোর এক্সট্রা কোনো ব্লাডের প্রয়োজন হয় নাই। তার ভাইটালস প্যারামিটারগুলো ঠিক আছে, এই কারণেই আমরা বলছি আমাদের অপারেশনটি সাকসেসফুল। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে তার রিকভারিটা, অর্থাৎ আজকে এখন 4 ঘন্টা পর প্রথম তিনি সিপস অফ ওয়াটার, একটু পানি মুখে দিবে, ঠিক আছে? তারপরে একটু জুস খাবে, তারপরে স্যুপ খাবে, সকালবেলা তরল খাবার খাবে, নরম খাবার খাবে, তারপরে দুপুর থেকে সেমি সলিড এবং তারপর থেকে সলিড খাবার, রাত থেকে একদম স্বাভাবিক খাবারে খেতে পারবে, ঠিক আছে? আমরা মোটামুটি আজকের দিনটা থাকবে, আগামীকাল ফুল ডে লং থাকবে, পরশুদিন অর্থাৎ আমরা অপারেশন ঠিক 2 দিন পর পেশেন্টটাকে ডিসচার্জ করে দেবো। সো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক 2টি থাইরয়েড সার্জারি সফলভাবে শেষ করতে পেরেছি, এবং এর জন্য আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ আপনারা সবাই দোয়া করেছেন, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা সফল হয়েছি। আসুন আমরা পরস্পর প্রতি দোয়া করি, কারণ সকলের দোয়াতেই কিন্তু সৃষ্টিকর্তা যে কোনো কিছুকে কবুল করে নেয়, মঞ্জুর করে নেয়। আমরা অপারেশনের আগে তাদের সাথে কথা বলেছিলাম হাসি মুখে, অপারেশন শেষেও পুরো পরিবারটির সাথে কথা বলেছি। তো এভাবে যেন আমরা ভালো থাকতে পারি, রোগ ব্যাধিকে জয় করে আমরা যেন সুস্থ সুন্দর জীবন উপহার পেতে পারি। সবাই আমার এই খালাম্মার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। And thank you very much for watching this video.